নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। জলপাইগুড়ির নাগরাকাটায় রক্তারক্তি, প্লাবিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপির দুই নেতা। রক্তাক্ত মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। জুতো মারা হলো শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে। ভুটানের জলে ভেসেছে জলপাইগুড়ি। সোমবার সেই প্লাবিত এলাকায় গিয়ে আক্রান্ত হলেন বিজেপির দুই নেতা। মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার নাগরাকাটার বামনডাঙ্গায় বিপর্যস্ত এলাকায় যান দুই বিজেপি নেতা। তখনই তাদের ওপর চড়াও হন স্থানীয়রা। বিজেপি সাংসদের ওপর হামলা, মারধর। বিজেপি বিধায়ককে তাড়া করে মার, জুতো পেটা। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। রক্তাক্ত সাংসদকে প্রথমে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে, তারপর ভর্তি করা হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে। এই ঘটনায় গরম বাংলার রাজনীতি। নিউজ 18 বাংলা। খগেন ও শঙ্করের ওপর হামলার নিন্দায় মোদী। তৃণমূলকে করা আক্রমণ প্রধানমন্ত্রীর। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। অশান্তিতে উস্কানি না দিয়ে দুর্গতদের পাশে দাঁড়াক রাজ্য সরকার ও তৃণমূল। এক্স হ্যান্ডেলে পোস্ট নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী লিখেছেন, যেভাবে আমাদের দলের সহকর্মীরা, যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন, পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সেবায় আরও মনোযোগী হোক। প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদীর বক্তব্য দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের রাজনীতিকরণের অভিযোগ। প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর বক্তব্য দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক বললেন মমতা। প্রাকৃতিক দুর্যোগের রাজনীতিকরণের অভিযোগ। তদন্ত ছাড়াই কেন রাজ্য সরকার ও তৃণমূলকে দোষারোপ? প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনীতির ঊর্ধ্বে উঠে দুর্গতদের পাশে থাকার বার্তা মমতার। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। মোদীর বক্তব্য দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক বললেন মমতা। প্রাকৃতিক দুর্যোগের রাজনীতিকরণের অভিযোগ। তদন্ত ছাড়াই কেন রাজ্য সরকার এবং তৃণমূলকে দোষারোপ? আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারেই তাই। গোটা ঘটনা নিয়ে সুযোগ সন্ধানী এবং করে নাটক করা হচ্ছে, নিম্নমানের রাজনীতি করা হচ্ছে, এই ধরনের অভিযোগ তিনি উল্লেখ করেছেন। তার বক্তব্য, যখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে স্থানীয় প্রশাসন এবং পুলিশ ত্রাণ এবং উদ্ধারের কাজে ব্যস্ত হয়ে আছে, তখন বিজেপির নেতারা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন বিপুল সংখ্যক গাড়ির কনভয় নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারটা নিয়ে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে কোনো খবর না দিয়ে। রাজ্য প্রশাসন, স্থানীয় পুলিশ বা তৃণমূল কংগ্রেসকে কিভাবে এই ঘটনার জন্য দায়ী করা হবে, এই প্রসঙ্গের কথা তিনি তুলেছেন। একই সঙ্গে উল্লেখ করেছেন যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি যেটা করতে চাইছে, সেখানে উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ এটিকে করে তারা ভোট মেরুকরণ করতে চাইছেন, এই ধরনের অভিযোগ তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তার বক্তব্য যে বর্তমান পরিস্থিতিতে যা হয়ে দাঁড়িয়েছে তাতে কোনো বিভাজন না করে সবাই যদি একত্রিত এই সময় কাজ করা উচিত এবং মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানে এবং
খোঁচা দিয়ে কার্যত প্রধানমন্ত্রীর যে মণিপুর যাওয়া দীর্ঘদিন পরে, সেই প্রসঙ্গের কথাও এক্স হ্যান্ডেল পোস্টে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ। কোনো প্ররোচনায় পা নয়, বিধ্বস্ত এলাকায় সকলেরই যাওয়ার অধিকার আছে। নাগরা কাটার ঘটনায় নাম না করে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সবাইকে শান্তি সংযত থাকতে বলছি। দুঃসময়ে সবাই সংকটের মোকাবিলা করবে। আর বন্যাক্লিষ্ট এরিয়ায় 30-40টা গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয়, কারোরই উচিত নয়। মানুষ এখন একটু তার অ্যাজিটেশনের কথা বলবে, কারণ তারা সব হারিয়েছে। সেটা আমাদের ধৈর্য ধরে শুনতে হবে। আর কেউ যদি সেটা না শুনে শুধু ফটোশুট করে বেরিয়ে যায়, তাহলে তো সেটা মুশকিল। আমি তো ফটোশুট করতে আসিনি, আমি মানুষের দুর্যোগটা শুনতে এসেছি। সাংসদ বিধায়কের উপর হামলায় তুঙ্গে দরজা। যে হামলা হয়েছে পুরোটাই পূর্ব পরিকল্পনা করে করা হয়েছে, এবং যেভাবে আজকে খগেন মুর্মুকে রক্তাক্ত করা হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা প্ল্যান করে করা হয়েছে। কারণ কোনো পুলিশি বন্দোবস্ত ছিল না, পুলিশ সেখানে ছিল না। একজন এমপি যাচ্ছে, একজন রাজ্যসভার এমপি, একজন লোকসভার এমপি, আমাদের শ্রমিক ভট্টাচার্য ওই রাস্তা দিয়ে গেছে, সেখানে কোনো পুলিশ প্রোটেকশন নেই। এটা মেনে নেওয়া যায় না। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে এইভাবে রাজনীতি করবেন, এভাবে রাজনীতি হয় না। কালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা 5000 লোক দিয়ে ঘিরে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কত গুলি চালাবে? হয় এভাবে রাজনীতি করুন না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এই ধরনের কোনো হিংসা, এই ধরনের কোনো হামলা, এই ধরনের কোনো ঘটনা এটা আমরা সমর্থন করি না। বিজেপি আজকে যেটা দেখেছে সেটা সম্পূর্ণভাবে তাদের নিজের কর্মফল। তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে না, তারা মানুষের উন্নয়নে বাধা দেবে, তারা গর্বের সঙ্গে বলবে গরিব মানুষের টাকা আটকে দিয়েছি। তারা এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজনীতি করবে। কোনো ত্রাণ সামগ্রী কিন্তু তারা নিয়ে যাননি, ছবি তুলতে গেছিলেন। তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। সেখানে যেই তৃণমূল করেছে এগুলোর কোনো সারবত্তা নেই। আজ উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী খগেন মুর্মুকে দেখতে যাবেন হাসপাতালে। শঙ্কর ঘোষের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন বিরোধী দলনেতা। আজ উত্তরবঙ্গে যাবেন কিরেন রিজিজুও। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় মন্ত্রী। আজ মেরিকে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই নাগরাকাটা হাসি মারার পর আজ মেরিক। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। উত্তরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। Headlines now